আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন, আল্লাহ আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে আত্মপর্যালোচনা করে সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি, কারোর প্রতি বিদ্বেষ রাখি নাই, এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি। এই একটা আমল যদি করে যেতে পারেন, হ্যাঁ আমার আখিরাতের পথ অনেক মসৃণ হবে, অনেক মসৃণ হবে। তো আমি বলছিলাম অনেক পাপকে আমরা পাপ জানি, অনেক অপরাধকে অপরাধ জানি, কিন্তু কিছু গুনাহ আছে যেগুলোকে গুনাহ হিসেবে আমরা জানি না। আপনি আমল করবেন কোত্থেকে, আগে তো জানতে হবে। এই জন্য কারোর প্রতি অন্তরে হিংসা হচ্ছে কিনা, কারোর উন্নতি দেখার পরে অন্তরে চিন করে জ্বলে কিনা খেয়াল করবেন। আমাদের এরকম হয়নি মাঝে মধ্যে? আপনাদের হয়নি মাঝে মধ্যে এরকম যে কারোর ভালো শুনছেন, অমুকের ছেলে হঠাৎ করে সে শুনলেন যে সে বিশাল কিছু একটা করে ফেলছে, কিছু একটা ঘটায় ফেলছে, অনেক বড় কিছু হয়ে গেছে, অথচ আপনার তার সাথে কম্পিটিশন, ঠেলাঠেলি আছে, প্রতিযোগিতা আছে। এই খবরটা শোনার পর দিলের ভিতরে সুখ লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। এর নাম কি? হিংসা। পাশের দোকানদার, ওনার দোকানে দেখলেন এক কাস্টমার ঢুকিয়ে একসাথে অনেক টাকার মাল অর্ডার দিয়ে ক্যাশ পেমেন্ট করে সব হনহনায় মালগুলো নিয়ে রিক্সায় গাড়ি তুলতে চলে যাচ্ছে, আর আপনি সকাল থেকে মাছে মারতেছেন, একজন আসে নাই। কষ্ট লাগে না ভালো লাগে? এর নাম কি? আর মুসলমান হলে বলবে আল্লাহ তাআলা আমার ভাইকে রিজিক দিছে, আল্লাহ আপনি আরো দেন, আমার ভাইকে আরো রিজিক দেন, আমিও তো আপনার বান্দা, আল্লাহ আমাকে আপনি দিয়ে। এটা হলো মুসলমানের খাস দাওয়াত। এরপর দিন শেষে যদি আল্লাহ আপনাকে নাও দেয়, তাহলে বুঝবেন আল্লাহ আমার টেস্ট করতেছে, আল্লাহ আমার কি নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, যে বান্দা আমার এই সময়ে কি করে। তখন আরো জোরে দিল থেকে বলবেন আল্লাহ আপনি না দিয়ে আপনার বান্দাকে আপনি পরীক্ষা নিচ্ছেন, আপনি যদি খুশি থাকেন আমি আরো জোরে খুশি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু, একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, শত্রুতা পোষণ করবে না। ওয়ালা তানাজাসু, ওয়ালা তানাজাসু, তোমরা কারোর প্রতি কারোর নাজাস করবে না, প্রতারণা করবে না, ক্ষতিগ্রস্ত করবে না লেনদেনে। নাজাস একটা পরিভাষা ভাই, আর্থিক লেনদেনের সাধারণত এটা হয়ে থাকে। আমরা অনেক সময় প্রতারণা করি, সত্য লুকানোর চেষ্টা করি, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতে পারি, চাই ইমানদার সেটা করতে পারেন না। ওয়ালা তাবাগাদ ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i বা'দিন, কেউ কেনা বেচা করার জন্য আলাপ আলোচনা কিছুটা আগায় নিছে, মাঝপথে সেখানে কেউ যেন ইন্টারফেয়ার করে তার ক্ষতি না করে। অনেকে দেখবেন একজনে একটা জিনিস কেনার জন্য সব ঠিকঠাক করছে, ধরেন কথার কথা মোলামুলি করে সে বলছে যে আমি এই গরুটা কিনবো ভাই 50,000 টাকা দাম, এই জমিটা কিনবো আমি 1 লাখ টাকা কাঠা বা কড়া। আপনি টের পাইছেন যে এটা কেনা বেচা হচ্ছে, আপনি যে সেখানে যিনি বিক্রি করবেন তিনি এখনো বলেন নাই কত বিক্রি করবেন, আপনি যে চট করে বলে দিলেন যে ভাই গরুটা আমি 55,000 টাকা দেব। এই রোগটা আমাদের মধ্যে আছে না? অথচ এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটা কাজ, গুনাহের একটা কাজ। যতক্ষণ পর্যন্ত বিক্রেতা না বলবে যে ঠিক আছে ভাই আমি 50-এ দেব না, ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে আরেকটা ফেয়ার, আরেকটা মূল্য সেখানে সাবমিট করতে পারবেন না, কারণ এটা মুসলমানের অধিকার আপনি নষ্ট করবেন। বিয়ে শাদীতেও এরকম কাজ হয় কি হয় না? এই জাতীয় কাজ, নাজাস, গারার এবং আপনার এই জাতীয় ধোঁকাবাজি এবং এই জাতীয় আপনার কারোর বেচা কেনার উপরে বেচা কিনা করা, এটা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তিনি বলেছেন তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, একে অন্যের সাথে মিলেমিশে থাকো, ভাই মনে করো যে আমার ভাইয়ের উন্নতি হচ্ছে দিন শেষে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করবে না, জুলুম করতে পারে না।